শিখাবো তো ইনশাআল্লাহ। এই জন্য আমি প্রতিদিন হাত তুলি, স্লোগান তুলি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে কি শিখাইয়া বলেন? ছেলে মেয়েকে আমরা দিন শিখাইয়া মরতে চাই। আপনি 12 বছর এক মসজিদের ইমাম, আপনার সমাজ থেকে 12 জন ছাত্র আলেম হলো না, আপনি 12 বছর কি করলেন? রাগ করছেন নি কেন? আপনি 12 বছর কি করলেন? এক বছর যদি একজনকে বানাতেন, একজনকে যদি কয়জনকে বানাতেন, তাহলে তো 12 জন তৈরি হইতো। আপনাদের পার্বত্য চট্টগ্রামের অবস্থা কি? বাংলাদেশের 1/3 পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম শুধুই ধাক্কা দেওয়ার বাকি আছে, শুধুই ধাক্কা দিবে পার্বত্য চট্টগ্রাম পূর্ব তৈমুর, পার্বত্য চট্টগ্রাম সুদান হয়ে যাবে। মুসলমানদেরকে আমরা জবের কথা শুনছি, শুধু পার্বত্য চট্টগ্রামে মুসলমানদেরকে জবে করা হচ্ছে হচ্ছে হচ্ছে। এর একমাত্র কারণ পার্বত্য চট্টগ্রামের মুসলমানদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে। শিক্ষা থেকে কি করা হয়েছে? বঞ্চিত করা হয়েছে। যুগের পরে যুগ থেকে পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থা থেকে জাতিকে বঞ্চিত করা হয়েছে। আর এটাই আমাদেরকে চাপানোর ষড়যন্ত্র চলছে। এটা এজন্য আমার ভাই প্রত্যেকে নিয়ত করেন, আমি আমার সন্তানকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এর জন্য আমাদের ইমাম মুয়াজ্জিনদের ভূমিকা কেমন হওয়া উচিত? অনেক গুরুত্বপূর্ণ না, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজীব কথা, আমাদের এক বুজুর্গ ছিলেন আল্লামা সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলতেন উনি শুধু মাইয়েতের অপেক্ষা করে, উনি মাইয়েত অ্যাসোসিয়েশনের সভাপতি। উনি কোন অ্যাসোসিয়েশন? উনি মুর্দা কমিটির সভাপতি। বলেন না, উনি কোন কমিটির সভাপতি? উনি মুর্দা কমিটির সভাপতি। শুধু মরার পরে ওনারা লাগে, বুঝেন না কথা? শুধু মরার পরে ওনারা কি লাগে? উনি কোন কমিটির সভাপতি? উনি মুর্দা ইউনিয়নের সভাপতি, মুর্দা ইউনিয়নের সভাপতি। এজন্য ইমাম মুয়াজ্জিন কর্তৃক আজকের এই সম্মেলন আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম রাখেন। মাঝে মাঝে সমস্ত ইমামদেরকে সামনে নিয়ে ইসলাহি মজলিস হওয়া উচিত। বলেন আপনাদের সংগঠনের নাম কি? ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ। মাঝে মাঝে শুধু ইমাম সাহেবরা জমা হবে, শুধু মুয়াজ্জিন সাহেবরা জমা হবে, শুধু এদের সামনে ইসলাহি বয়ান হবে। করা উচিত না? উচিত না? যদি এদেরকে জাগানো যায়, ইনাদেরকে যদি জাগিয়ে দেওয়া যায়, পুরো সমাজ জাগবে কি জাগবে না? বলে পুরো সমাজ জাগবে। আল্লাহ তাওফিক দান করুন। যদি নোয়াখালীর এখান থেকে এই আয়োজন থেকে সারা বাংলাদেশ সবক নেয়, সুন্দর হবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করেন। ইমামদের সাথে খবরদার, ইমামদের সাথে বেয়াদবি করবেন না। খবরদার মুয়াজ্জিন সাহেবদের সাথে বেয়াদবি করবেন না। ইমাম আর মুয়াজ্জিনকে নিজের জীবনের পাহারাদার মনে করবেন। এরা আমার মসজিদে আল্লাহর ঘরের পাহারাদার, এরা আমার ইমানের পাহারাদার, এরা আমাদের কোরআনের পাহারাদার, এরা দেশের পাহারাদার, দেশের পাহারাদার। এরা কি? এরা কোন দেশের পাহারাদার? মানচিত্রের পাহারাদার। এই জন্য বাংলাদেশের এমন কোন ইমাম আমার মনে হয় নাই, আমার জানা নাই, এমন কোন মুয়াজ্জিন আমার জানা নাই যার বিদেশে বাড়ি আছে। জোরে বলেন। আপনাদের জানা থাকলে বলেন, তারা জানা আছে? আমার মনে হয় বাংলাদেশের খতিবদের বেতনের মধ্যে আমার বেতন উল্লেখযোগ্য, আমার বেতন উল্লেখযোগ্য। কইতার না কইলে আমরা ব্যাকে মুখ দোষ লাগাই দিবেন। আমার বেতন উল্লেখযোগ্য, কিন্তু আপনারা ইমামকে আপনি আপনার জীবনের অংশ মনে করবেন, আপনার জীবনের অংশ মনে করবেন। আমি বলি আপনি যখন লুঙ্গি কিনবেন, 2টা লুঙ্গি কিনবেন, একটা কিনবেন আপনার জন্য, একটা কিনবেন আপনার ইমামের জন্য। এবার আর ঠিক কয় না, কারণ উনি না আমার জীবনের অংশ, উনি আমার নামাজের জিম্মাদার। সুবহানাল্লাহ। উনি আমার জীবনের সবচেয়ে বড় ইবাদতের জিম্মাদার। আপনি যখন চালের বস্তা কিনবেন, তখন ইমাম সাহেবদের জন্য 1 বস্তা কিনবেন। জি কয় না, কেউ জি কয় না। হ্যাঁ কি ভাই? আমি আমার ইমামকে, আমি আমার মুয়াজ্জিনকে
আমার জীবনের শ্রেষ্ঠ রাহবর মনে করুন। আমি বলি আপনি যদি ইমাম মুয়াজ্জিনের খেদমত করতে পারেন, আপনি যদি ইমাম মুয়াজ্জিনের খেদমত করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মৃত্যুর পরে বলতে হবে না হুজুর দোয়া করবেন। আব্বার ইন্তেকালের পরে তো বলতে হবে না হুজুর আব্বার জন্য দোয়া করবেন, এটা বলতে হবে না, দোয়ার জোয়ার শুরু হবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের এই উদ্যোগকে কবুল করেন। সকলে বলে আমিন। আপনারা খেদমত করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি আগেই বলেছি আমি মুক্তাসার কথা বলবো, সংক্ষিপ্ত কথা বলবো। আল্লাহ তাআলা যেন এদেশের সমস্ত ইমাম মুয়াজ্জিনকে শতভাগ দিন উপরে রেখে শতভাগ তাদের দুনিয়ার প্রয়োজন সমস্ত কিছু পুরো করে আল্লাহ তাআলা তাদেরকে খেদমতের জন্য তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনিবার্য কারণে